পানি উঠবে না বেশি উঠবে? আঙুলটা ডুবিয়ে দিলাম, তুলে নিলাম, কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা। এই 1-2 ফোঁটা পানি হলো বাপ এবং মায়ের ভালোবাসা সন্তানের প্রতি। আর অতল সমুদ্রে যত পানি আছে এতটা দয়া হলো আল্লাহ পাকের তার বান্দা এবং বান্দির জন্য। জোরে বলে। এজন্য আমরা নামাজ না পড়লেও খেতে পাই, ঘুমাতে পাই, আরামে চলছি। এ দয়া কার? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না? মোহাব্বতে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কেন তার শুকরিয়া আদায় করব? তিনি তো আমাদেরকে না চাইতেই তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। ঠিক না ভুল? আমরা কাঁদিনি, অন্য নবীগণ কেঁদেছেন উম্মত হওয়ার জন্য, কিন্তু আমরা বিনা কান্নায় আল্লাহর দয়াতে সেই নবীর উম্মত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা উচিত। শুধু তাই নয়, সেই রব আমাদেরকে পুরো দেহের মধ্যে কতটা নিয়ামত দান করেছেন। আমরা যদি আমাদের এই দেহে একটি নিয়ামতের শুকরিয়া জীবন ভর আদায় করি তবুও শেষ হবে। এজন্য লেখা আছে পৃথিবীর পানিগুলোকে যদি আপনি কালি তৈরি করেন, জমিনকে যদি আপনি খাতা বানিয়ে নেন, বৃক্ষরাজি এগুলোকে যদি আপনি কলম বানিয়ে নেন, দেখা যাবে এক পর্যায়ে কলম খতম হবে, কালি শেষ হবে, খাতা শেষ হবে, তবে আমার আল্লাহ পাকের শুকরিয়া শেষ হবে। এজন্য সংক্ষিপ্ত ভাবেই বলা হয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারই জন্য। ঠিক কি না বলুন? সমস্ত প্রশংসা আল্লাহ পাক। পরে পরে নবী কওম মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া, উম্মতের সমস্ত পরেশানিতে সাহারা দেনে वाला, নবী কামলি वाला, আহমদে মুখতার, নবীদের সরদার, নায়েবে পরওয়ারদিগার, উম্মতের গমখওয়ার, মদিনার তাজদার, নবী আহমদে মুজতবা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 10টি অবদান দিয়ে। কয়টি? আগুন, পানি, মাটি, বাতাস। কটা হলো? গুনবেন। আগুন, পানি, মাটি, বাতাস, এ 4টি। ভিতরে আরো আছে। বাম স্তনের 2 আঙ্গুলি নিচে যার নাম হলো কল। কোথায়? ঠিক এই জায়গাটায়। এজন্য আমরা বলি মন ভালো যার সব ভালো তার, বলি না? সেটা কোথায় আছে? বাম স্তনের, নর এবং নারী প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুলি, 2 আঙ্গুল নিচে। তার নাম কি? জোরে বলুন। কল। 4 আর 1 এ 5। আরেকটি আছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এর নাম হলো রূহ। এর নাম কি? আরো জোরে বলুন। রূহ। আরেকটি আছে 2 স্তনের মাঝখানে নরম হাড্ডি। কথা বুঝতেছেন? তাহলে কটা হলো? জি 7টা। কেন? ওই দিকে 4, এক বাম দিকে, এক ডান দিকে আর এক মিডলে, 7টা হলো।
8 নম্বরে আপনার কাছে আছে ঠিক কপালে, 9 নম্বরে আপনার মাথার তালুতে, ঠিক যে জায়গাটা, একে বলা হয় আকফা। 10 নম্বরে আপনাকে আরেকটি দেওয়া হয়েছে, সেটা হলো একদম নাভি বরাবর, নাভির নিচেও কেউ বলেছেন, একে বলা হয় নাফসে আম্মারা। এই 10টি অবদান। ইহা ছাড়া আমাদের কাছে দেখেন দেহ, এর মধ্যে রুহু, এর মধ্যে কল, হাড় হাড্ডি, শিরা উপশিরা আছে না নাই? মূল জিনিস এই 10টি। তো এই 6, ওই যে আগুন, পানি, মাটি, বাতাস, 4 বাদে এই 6 লতিফাকে যে ব্যক্তি জিন্দা করতে পেরেছে, সেই ব্যক্তি মরার পরও অমর হয়েছে। কথা কি বুঝতেছেন? যেহেতু আজ আব্দুল ওয়াহাব সাহেবের আব্বা নেই, মা আছেন হয়তো অসুস্থ, দাদা দাদি এবং একটি সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরাও একদিন চলে যাব, ঠিক না ভুল? যাওয়ার কখন যাবে কোনো গ্যারান্টি নেই, কেউ বলতেও পারে না। বড় ভাই আছে, ছোট ভাই চলে যাচ্ছে, মা বাপ বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে, ঠিক না ভুল? তাহলে মরার আগে আমাদেরকে অমর জীবন লাভ করতে হবে। আমার পূর্বেই ভাইজান বলছিলেন, কত সুন্দর কথা, আমিও শুনছিলাম এসে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না, খবরদার পুরোপুরি মুসলমান না হয়ে, পুরোপুরি ইসলামের ভিতরে না ঢুকে। তার মানে কি? দাড়ি রেখে দিয়েছি, টুপি লাগিয়েছি, নামাজ পড়তে যাচ্ছি, বাস আমার মতো মুসলমান আর কেউ নাই। আচ্ছা, নামাজ পড়তে গেলে এই মন মাঝে মাঝে মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন চিন্তা চেতনায় বিভোর হয় না? কথা বলেন না কেন? হয় না? এই যে হয়, এটা থেকে আমরা বাঁচবো কেমন করে? এই ওষুধ আছে, কিন্তু এই ঔষধগুলো এই সব মৌলবীদের কাছে নাই। এই ঔষধ আছে তাদের কাছে যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, যাদেরকে বলা হয় আল্লাহর বন্ধু। জোরে বলুন। এই জিনিস তাদের কাছ থেকে নিতে হবে। আপনার 6টি লতিফাকে আগে জাগাতে হবে। যদি আপনি জাগাতে পারেন লাভবান, যদি না পারেন আপনি ক্ষতিগ্রস্ত। এখন কোথায় গেলে আপনার এই 6 লতিফা জাগ্রত হবে, এটা আপনি ভাবুন। খাওয়া দাওয়া যখন করেন খুব বেছে গুছে দেখে শুনে খান, একটি পশম যেন না যায়, নোংরা যেন না যায়। তো যার কাছে আপনি বিক্রি হবেন, মুরিদ হবেন, তাকে দেখে নেবেন না? কি বলে? তাকে দেখে নেবেন না যে প্রকৃত সে আল্লাহওয়ালা কিনা? কারণ টুপি লাগালেই আর নামাজ পড়লেই সে প্রকৃত হয় না। কারণ এই টুপিধারী এই মুসলমান ইসলামের ক্ষতি করেছে। কারবালার মাটিতে ইমাম পাককে, ইমাম হুসাইন পাককে শহীদ করেছে যারা, 5000, তার মধ্যে হাফেজে কোরআন ছিল। কোরআনের হাফেজ হলেই কি হয়ে গেল? আগে দেখো সে আমার না অন্যজনা। এই কারবালার মাটিতে 7000-এর মতো আলেম, মুফতি, মুহাদ্দিস ছিল। 7 আর 5 12,000 শুধু এই হাফেজে কোরআন আর আলেমে দ্বীন। আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম আজানে আছে না? কথা বলেন, আছে কি না? কিন্তু সেই নবীর নামে আজানও দেয়, আবার ওই নবীর নাতিকে পানি বন্ধ করে দেয় 3 দিন ধরে। তারা কোন নামাজি ছিল? আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে নেবেন।
পৃথিবীর জমিনে আমরা যাদেরকে মনে করছি হুজি এরাই হলো হক, একবার যাচাই বাছাই করে দেখুন বাবা, যিনি আল্লাহওয়ালা হবে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে, যিনি নবীওয়ালা হবেন তার সম্পর্ক নবী পাকের সঙ্গে হবে, যার তিনে নেত্র চালু আছে। হে বাবাজি আমার, 6 লতিফা যখন আপনার চালু হয়ে যাবে তখন আপনি আপনার ঘরে বসে বসে আপনি দয়াল নবীজিকে যখন ইচ্ছা তখন দিদার করতে পারবেন, কারণ আপনার কলব পরিষ্কার হয়ে আছে। আপনি তো দেখতেই পান, এমনকি বাপ মা কবরে শুয়ে আছে, তারা কি আযাব পাচ্ছে কিনা এও দেখতে পান না। তাহলে আমি নিজেই কিছু ঠিক করতে পারি না, নিজেকে এখনো পরিবর্তন। আমার বন্ধু সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেবেন, এই 6 লতিফা যারা চালু করেছেন তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা নবী পাকের বন্ধু, তাদেরকে আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন, আরো জোরে। তারা কোন বান্দা? আল্লাহর ওলি বান্দা। কি বান্দা? আমরা বাংলায় এমনিতে বলি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। এটা সফর মাস, আজ 25 তারিখ দিবাগত রাত, সফরের আজ 25 তারিখ, এরপরই আসছে রবিউল আব্বাল, ঠিক কিনা? আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে আল্লাহওয়ালাদের কাছে আমাদের যাওয়া প্রয়োজন, কারণ ইসলাম তা আকাশ দিয়ে উড়ে আসে নাই, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসি নাই। আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তি সিনার ধন, কলবের ধন, অন্তরের ধন অন্তরে করে এনে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম ইসলামের আলো জ্বালালেন যিনি, তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি হাসানজারি আজমিরি আলাইহির রহমার দোয়ান। তিনি এক সময়ে 90 থেকে 99 লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে কলেমা পড়িয়েছে। ঠিক না? আপনি ইসলাম পেলেন এখানকার মা, আর আমরা এখন দিচ্ছি এটা দিয়ে, জবান দিয়ে। ভালো করে বুঝবেন, এই জায়গাটা যদি আমার পরিষ্কার থাকে কলবটা, আমি যদি খারাপ জিনিসও ভিতরে ঢুকাই তাও পরিষ্কারই হবে। আর এই জায়গা যদি ময়লা থাকে তাহলে আমি যদি ভালো জিনিসও ঢুকাই নোংরা হয়ে বার হবে, কারণ আমার জায়গাটাই খারাপ। কথা বোঝেন আমার আব্বাজি আমার সোনামানিকেরা? আল্লাহর ওলি যারা হয় আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন, বহু ক্ষমতা দিয়েছেন। ওগো আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমিন। এ রুহানি হালাতে ঘুরে বেড়ায়, জমিন আকাশ বিছে এ নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর বলির নাই ভয় ডর, দুনিয়া আখের